আমরা ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার দেখেছি, ডিএনএ ডিসকভারি থেকে শুরু করে ডিএনএ স্ট্রাকচার পর্যন্ত আমরা দেখেছি। এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের সেলের মধ্যে ডিএনএ কীভাবে অবস্থান করে। আমরা যদি দেখি লেন্থ হিসাব করতে গেলে ডিএনএর লেন্থ অনেক বড়। সো এত বড় একটা লেন্থের ডিএনএ আমাদের সেলের মধ্যে যদি অবস্থান করে, বিশেষ করে সেলের নিউক্লিয়াসের মধ্যে যে অবস্থান করতে হয়, এত বড় একটা ডিএনএ দেখা যাচ্ছে সে সেম সাইজে সে থাকতে পারবে না, তার সাইজটা ছোট করতে হবে। সে যে সাইজটা ছোট করে এবং সাইজটা ছোট করে যে ফিট হয় নিউক্লিয়াসের মধ্যে, সেটাকেই বলা হচ্ছে ডিএনএ প্যাকেজিং। সো আজকের ভিডিওতে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে এত হিউজ সাইজের একটা ডিএনএ কীভাবে টুইস্টেড বা কয়েলিং হয়ে ছোট্ট একটা সেলের মধ্যে ফিট হয়। এখানে প্রথমে যে জিনিসটা বলা আছে যে ডিএনএ মলিকিউলস আর হাইলি কনডেন্সড ইনটু ক্রোমোসোমস। দ্যাট মিনস আমরা যখন কোনো একটা সেল নেই, সেল নিয়ে যখন মাইক্রোস্কোপের নিচে দেখি, আমরা তার নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম দেখতে পাই। এই ক্রোমোজোমগুলো কিছুই না, ক্রোমোজোমগুলো হচ্ছে ডিএনএ উইথ অ্যাসোসিয়েটেড উইথ প্রোটিনস। So DNA molecules with the associated বা with the connection বা addition of some other proteins একসাথে কানেক্টেড হয়ে তারা হাইলি কনডেন্সড হয় এবং কনডেন্সড হয়ে তারা ক্রোমোজোমে পরিণত হয়। এখন এই যে একটা ডাবল হেলিক্যাল ডিএনএ, সেখান থেকে শুরু করে একটা ক্রোমোজোম, এই যে মাঝখানে হিউজ ফোল্ডিং, কন্টিনিউসলি ফোল্ডিং বা কন্টিনিউসলি তাদের ধাপ বাই ধাপ কনডেনসেশনে যেতে হয়, সেই প্রসেসটি আমরা আলোচনা করব নেক্সট যে কয়টা স্লাইড আছে তার মাধ্যমে। এখানে একটা কথা বলা হচ্ছে যে অল দ্য ইউক্যারিওটিক অর্গানিজমস দে হ্যাভ দ্য স্পেশাল ওয়েজ অফ প্যাকেজিং ডিএনএ ইনটু ক্রোমোজোমস। ডিফারেন্ট অর্গানিজমস তাদের ডিফারেন্ট ওয়ে আছে, বাট বেসিক ওয়েগুলো কিন্তু ওয়েটা কিন্তু একই। এখানে একটা এক্সাম্পল হিসেবে যে জিনিসটা বলা হয়েছে যে কেন কনডেনসেশনের প্রয়োজনীয়তা অনেক বেশি, সেটা হচ্ছে এরকম যে আমরা যদি হিউম্যানের 22 নাম্বার ক্রোমোজোম নিয়ে আলোচনা করি, দ্যাট মিনস 22 নাম্বার ক্রোমোজোম, সে 22 নাম্বার ক্রোমোজোমে যে ডিএনএ রয়েছে সেটা হচ্ছে 48 মিলিয়ন নিউক্লিওটাইড বেস পেয়ার, এবং একে যদি আমরা স্ট্রেচ করি, যদি একটু বড় করে সাইজে, সেটা হচ্ছে 1.5 সেন্টিমিটার হচ্ছে যদি আমরা নর্মালি রাখি একে। আর আমরা যদি নর্মালি এমনি ক্রোমোজোম 22 নাম্বার যে ক্রোমোজোমটা সেটা সাইজ নেই, সেটা হবে হচ্ছে 2 মাইক্রোমিটার। সো 1.5 সেন্টিমিটারের ডিএনএ উইথ অ্যাসোসিয়েটেড উইথ সাম আদার প্রোটিনস তাদের একসাথে কয়েলিং হয়ে 2 মাইক্রোমিটারের ক্রোমোজোমে পরিণত হতে হচ্ছে। সো এই কারণেই তাদের কন্টিনিউয়াসলি এবং খুব হাই স্পিডে এবং খুব হাইলি কনডেনসেশনের মাধ্যমে দেখা যাচ্ছে যে কনডেন্সড হয়ে থাকতে হয়, যাতে করে তারা ক্রোমোজোমে পরিণত হতে পারে। এই কারণে তাদের কন্টিনিউয়াসলি ফোল্ডিং হয় এবং ফোল্ডিং ডিফারেন্ট ওয়েতে তাদের সেই ফোল্ডিংটা হয়। তা 1974 সালে যখন সায়েন্টিস্টরা ক্রোমোজোম নিয়ে দেখছিলেন, তখন ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে ঠিক এমন একটা স্ট্রাকচার দেখা গিয়েছিল, যে স্ট্রাকচারটাকে বলা হচ্ছে, দেখে সায়েন্টিস্টরা বলেছিলেন যে বিডস অন দ্য স্ট্রিং, দ্যাট মিনস মুক্তার মালা। মুক্তার মালা যদি আমরা দেখি, আমরা দেখবো যে একটা সুতা থাকে এবং সুতার সাথে পুঁতিগুলা বা মালাগুলা কানেক্টেড হয়ে থাকে। এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে নিউক্লিওজোম। এবং এখানে যে জিনিসটা বলা আছে যে নিউক্লিওজোম আর দ্য বেসিক ইউনিট ফর ইউক্যারিওটিক ক্রোমোজোম স্ট্রাকচার। যদি ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক তাদের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে, বাট আমরা শুধুমাত্র ইউক্যারিওটিক ক্রোমোজোম স্ট্রাকচার বা ইউক্যারিওট নিয়ে আমরা আলোচনা করছি। সো নিউক্লিওজোমটা হচ্ছে এই যে ডিএনএ কনডেনসেশন হয় এবং কনডেনসেশন হয়ে ক্রোমোজোমে পরিণত হয়, এই ডিএনএ কনডেনসেশনের ফার্স্ট এবং সবচেয়ে বেসিক এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেজ হচ্ছে নিউক্লিওজোম। সো সায়েন্টিস্টরা যখন এরকম স্ট্রাকচার দেখেছেন, এই স্ট্রাকচারটাকে তারা নাম দিয়েছেন বিডস অন দ্য স্ট্রিং, দ্যাট মিনস মুক্তার মালা। এবং এখানে স্ট্রিং বা সুতা সেটা হচ্ছে ডিএনএ, এবং বিড বা পুঁতি সেটাকে বলা হয় নিউক্লিওজোম কোর পার্টিকেলস। এবং এই নিউক্লিওজোম কোর পার্টিকেলসগুলো তৈরি হচ্ছে হিস্টোন প্রোটিনস এবং ডিএনএ নিয়ে। এবং এই হিস্টোন প্রোটিন 5 ধরনের হিস্টোন প্রোটিনের কথা বলা আছে: H1, H2A, H2B, H3, H4। তা এই যে নিউক্লিওজোম কোর পার্টিকেলস, তারা হচ্ছে 4 ধরনের হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। তারা হচ্ছে H2A, H2B, H3 এবং H4, এবং তার সাথে বেস যে ডিএনএ, সেই ডিএনএ বেস সেটা কানেক্টেড হয়ে একটা নিউক্লিওজোম কোর পার্টিকেলস তৈরি করে। সো এই যে একটা কালো কালো পুঁতির মতন, সেই পুঁতির মধ্যে রয়েছে হচ্ছে 4 ধরনের হিস্টোন প্রোটিন এবং ডিএনএ। আর এরকম পাশাপাশি যে 2টা নিউক্লিওজোম কোর পার্টিকেলস, এদের মধ্যে যে কানেকশন করে যে ডিএনএ, সেটাকে বলা হচ্ছে লিঙ্কার ডিএনএ।
এখন আমরা যে জিনিসটা করবো, আমরা নিউক্লিওজম কোর পার্টিকেলসকে আলাদা করার চেষ্টা করবো। সো আমরা যে কাজটা করবো, এরকম স্ট্রাকচারই আমরা কিন্তু দেখেছি আগে স্লাইডে, যে বিয়ার্স অন দ্য স্ট্রিংস। সো আমরা একে করবো কি নিউক্লিয়াস দিয়ে ডাইজেস্ট করব। তাহলে যে জিনিসটা হবে, যে মাঝখানে যে লিঙ্কার ডিএনএগুলো আছে, দ্যাট মিনস পাশাপাশি দুটো নিউক্লিওজম কোর পার্টিকেলস, যেটা সেই নিউক্লিওজম কোর পার্টিকেলসের মধ্যে কানেকশন হয়ে যে ডিএনএগুলো কানেকশন করছে, সেই ডিএনএগুলো দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমরা শুধু এরকম পুঁতির মতন বা মুক্তার মতন গোল গোল যে স্ট্রাকচার, সেগুলো পাবো। দেন সেগুলোকে আমরা যদি হাই সল্ট কনসেন্ট্রেশনে নেই, তাহলে যে জিনিসটা হবে যে এদের দুইটা অংশ আলাদা হয়ে যাবে। বাইরে দিয়ে যে লাল আমরা ডিএনএ যেটাকে দেখছি, সে 147 বেস পেয়ারের ডিএনএ, সেটা আলাদা হয়ে যাবে। এবং ভিতরে হলুদ যে গোল অংশ, দ্যাট মিনস প্রোটিন, সেই প্রোটিনের অংশটা আলাদা হয়ে যাবে, বা হিস্টোন প্রোটিনের যে অংশ, সেটা আলাদা হয়ে যাবে। এখন এই হিস্টোন প্রোটিন, এটা হচ্ছে একটা অক্টামেরিক স্ট্রাকচার। এটাকে নিয়ে যদি আমরা আবার এটাকে নিয়ে যদি এখন আবার আলাদা করি, দেখবো এর মধ্যে যে 4 ধরনের হিস্টোন প্রোটিন আছে, সেই 4 ধরনের হিস্টোন প্রোটিন হচ্ছে H2A, H2B, H3 এবং H4। দ্যাট মিনস এই 4 ধরনের হিস্টোন প্রোটিন তার একটা অক্টামেরিক স্ট্রাকচার তৈরি করে। আমরা যদি একটু নিচের থেকে আগাই, এই 4 ধরনের যে হিস্টোন প্রোটিন, এই 4 ধরনের হিস্টোন প্রোটিন একটা অক্টামেরিক স্ট্রাকচার তৈরি করে, এবং যার সাথে 147 বেস পেয়ারের যে ডাবল হেলিক্যাল ডিএনএ কানেকশন হয় এই যে একটা নিউক্লিওজম কোর পার্টিকেলস তৈরি করে। সো এটা হচ্ছে নিউক্লিওজম কোর পার্টিকেলসের স্ট্রাকচার। আমরা আরও ডিটেলসে যাব। 1997 সালে, 74 সালে যখন এই নিয়ে বেসিক কাজ হয়, এরপর হচ্ছে অনেক দিন চলে গেল, এরপর 1997 সালে সায়েন্টিস্টরা এর খুবই ডিপ স্ট্রাকচার বা খুব ফাস্ট একটা স্ট্রাকচার তারা আবিষ্কার করেছেন। এবং সেখানে যেই জিনিসটার কথা বললেন, তারা হচ্ছে হিস্টোন প্রোটিনের কথা বললেন, যে এটা হচ্ছে একটা কমপ্লেক্স ডিএনএ এবং প্রোটিনটা হচ্ছে হিস্টোন। সো হিস্টোন H2A, H2B, H3, H4, এরা একটা অক্টামেরিক স্ট্রাকচার তৈরি করবে, এবং তার সাথে 147 বেস পেয়ারের ডিএনএ কানেকশন হবে। এখন 147 বেস পেয়ারের ডিএনএ যখন এই অক্টামেরিক স্ট্রাকচারের চারপাশে টার্ন নেবে 1.65 হেলিক্যাল টার্ন বা 1.7 টার্নে লেফট হ্যান্ডেড বরাবর তারা একটা টার্ন নেবে, এবং এই যে যখন টার্নটা নেবে, তখন এই হিস্টোন প্রোটিন এবং তার চারপাশে টার্নিং নেওয়া যে ডিএনএ, এদেরকে বলা হচ্ছে নিউক্লিওজম কোর পার্টিকেল। এরা তারপর কানেকশন হবে হচ্ছে লিঙ্কার ডিএনএ সাথে, দেন সেখানে H1 যে হিস্টোন প্রোটিন, সেটা কানেক্টেড থাকবে। পাশাপাশি দুইটা নিউক্লিওজম কোর পার্টিকেলসের মধ্যে লিঙ্কার ডিএনএ কানেক্টেড অবস্থায় থাকবে, এবং এদের সাথে H1 হিস্টোন প্রোটিন কানেকশন হবে। তখন নিউক্লিওজম না বলে তখন আমরা সেটাকে বলতেছি ক্রোমাটোসোম। দেন আলটিমেটলি আবার ফোল্ডিংয়ে যাবে। সো এখন এই যে প্রোটিনের ফোল্ডিং হয়, H3, H4, H2A, H2B, এদের ফোল্ডিং হয়ে তারা কিভাবে অক্টামেরিক স্ট্রাকচার তৈরি করে, আমরা সেটা দেখব। প্রথমে যে জিনিসটা হয়, আমরা যদি একটু কেয়ারফুলি দেখি, H3 এবং H4, এই দুইটা হিস্টোন প্রোটিন, তার একটা ফোল্ডিং হয়ে তারা একটা ডাইমার তৈরি করে। আর এইদিকে H2A এবং H2B, তারা একটা ডাইমার তৈরি করে। H3 এবং H4 একটা ডাইমার, তারা দেখা যাচ্ছে আরেকটা ডাইমারের সাথে ফোল্ডিং হয়ে তারা টেট্রামার তৈরি করে। এবং এই যে H3, H4 এর টেট্রামার, এই টেট্রামারটা করবে কি, দুইটা H2A, H2B এই ডাইমারের সাথে কানেকশন হয়ে তারা একটা অক্টামেরিক স্ট্রাকচার তৈরি করে। এই যে H3 এবং H4 এর টেট্রামার, তার এরকম দুইটা H2A, H2B ডাইমারের সাথে ফোল্ডিং হবে বা কানেকশন হবে। দেন কানেক্টেড হয়ে তারা যেই জিনিসটা করবে, আলটিমেটলি তাদের স্ট্রাকচারটা হচ্ছে এরকম একটা অক্টামেরিক একটা স্ট্রাকচার তৈরি করবে, এবং সেই অক্টামেরিক স্ট্রাকচারের চারপাশে 1.7 লেফট হ্যান্ডেড বরাবর হেলিক্যাল টার্ন নেবে হচ্ছে ডিএনএ বা কোর ডিএনএ। এইভাবে হচ্ছে তৈরি হবে একটা নিউক্লিওজম কোর পার্টিকেলস। এখন এখানে হলুদ অংশটা হচ্ছে হিস্টোন প্রোটিন, তার উপরে ডিএনএ কানেকশন হচ্ছে। এখানে হচ্ছে কি, যে আমরা ডিএনএর মেজর গ্রুপ বা মাইনর গ্রুপ নিয়ে জানি। এখানে হচ্ছে তাদের এই তাদের যে এখানে এটা হচ্ছে যেমন ডিএনএর বাইরের দিকে এটা হচ্ছে মাইনর গ্রুপ, এটা একটা মাইনর গ্রুপ এবং এটা একটা মাইনর গ্রুপ, এবং এই মাইনর গ্রুপ হচ্ছে GC রিচ। আর ভিতরের দিকে এটা একটা মাইনর গ্রুপ এবং এটা একটা মাইনর গ্রুপ, এখানে হচ্ছে হলো গিয়ে TT, AA, AT এই রিচ।
সো এটা হচ্ছে আলটিমেটলি দেখাচ্ছে যে মানে তাদের যেই ডিফারেন্ট স্ট্রাকচারাল ফাংশনের উপর বেস করে এই যে ডিএনএটা যখন হিস্টোন প্রোটিনের চারপাশে কানেকশন হয় বা চারপাশে টুইস্টেড হয় বা চারপাশে যখন এরকম করে টার্ন নেয় বা কয়েলিং হয়, তখন দেখা যাচ্ছে তাদের এই স্ট্রাকচারাল ফাংশনের উপর বেস করে কোনো জায়গায় খুব টাইটলি কানেক্টেড হয়, কোনো জায়গায় একটু লুজলি কানেক্টেড হয়। সো এটা হচ্ছে আলটিমেটলি ফেট, কীভাবে ডিএনএ থেকে এই যে একটা ডাবল হেলিক্যাল ডিএনএ, সেই ডাবল হেলিক্যাল বা ডিএনএ ডাবল হেলিক্স, সেখান থেকে আলটিমেটলি কীভাবে ক্রোমোজোমে তৈরি হচ্ছে। আমরা যদি দেখি যে এই হচ্ছে একটা ডাবল স্ট্রাকচার, ডিএনএ ডাবল হেলিক্যাল যে স্ট্রাকচারটা ডিএনএর, সেই ডিএনএ ডাবল হেলিক্স এর সাথে দেখা যাচ্ছে কি যে এই যে এখানে হিস্টোন প্রোটিন, সেই হিস্টোন প্রোটিন কানেকশন হচ্ছে এবং হিস্টোন প্রোটিন কানেকশন হয়ে তারা দেখা যাচ্ছে কি যে এরকম এক একটা নিউক্লিওজোম তৈরি করে। এই যে এরকম এক একটা নিউক্লিওজোম, এটা একটা নিউক্লিওজোম, এটা একটা নিউক্লিওজোম, এবং তাদের এই যে লিঙ্কার ডিএনএ দিয়ে তারা কানেক্টেড হচ্ছে। এদের মাঝখানে কিন্তু আবার H1 হিস্টোন 1 প্রোটিন কানেকশন হচ্ছে, এবং এই হিস্টোন 1 প্রোটিন কানেক্টেড হয়ে তখন কিন্তু তাদেরকে ক্রোমাটোসোম বলা হয়। যাই হোক, তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে এদের হচ্ছে প্রায় 10 ন্যানোমিটার বা 11 ন্যানোমিটার হয় এদের সাইজ। এরপর আবার কনডেনসেশন হয়, কন্টিনিউসলি কনডেনসেশন হয়ে যে এই জিনিসটা হয় তারা 30 ন্যানোমিটার হয়। এরপর তাদের মধ্যে আবার কনডেনসেশন হয়, আবার কনডেনসেশন হয়, কন্টিনিউসলি কনডেনসেশন হইতে হইতে দেখা যাচ্ছে কি যে এখানে 1400 ন্যানোমিটারে তারা এই যে ক্রোমোজোম আলটিমেটলি মানে খুব অত্যাধিক মাত্রার কনডেনসেশন হতে 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 তারা আলটিমেটলি ক্রোমোজোম তৈরি করে। সো এইভাবে দেখা যাচ্ছে যে একটা সিম্পল একটা ডিএনএ ডাবল হেলিক্স, সে দেখা যাচ্ছে যে তার সাইজটা যেহেতু অনেক বড়, লেন্থ অনেক বড়, এই কারণে যে জিনিসটা হচ্ছে যে সে কন্টিনিউসলি কয়েলিংয়ের মাধ্যমে এবং কন্টিনিউসলি কনডেনসেশনের মাধ্যমে সে আলটিমেটলি এরকম ক্রোমোজোমে পরিণত হয়, যেটা হচ্ছে আমরা দেখি। আমরা কিন্তু সেল ডিভিশনের সময় ক্রোমোজোমগুলোকে আমরা দেখি। সো এটা হচ্ছে আলটিমেটলি কীভাবে ডিএনএ প্যাকেজ হয়ে থাকে বা কীভাবে ডিএনএ কয়েলিং হয়ে থাকে। সো এটা হচ্ছে জাস্ট ডিএনএ প্যাকেজিংয়ের একটা বেসিক জিনিস। আলটিমেটলি আমরা মেইনলি ফোকাস করেছি হচ্ছে নিউক্লিওজোম স্ট্রাকচার বা নিউক্লিওজোম মডেলের উপরে। এর আরও ডিটেলস আছে অনেক বেশি, এবং অনেক বেশি ডিটেলস আছে। সো যারা ইন্টারেস্টেড যদি এই ডিএনএ প্যাকেজিং নিয়ে বা আদার যে স্টাফসগুলো সেগুলি নিয়ে যদি খুব ডিটেলস স্টাডি করতে চান, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে মলিকুলার বায়োলজি বাই অ্যালবার্টসের যে বইটা মলিকুলার বায়োলজি অফ সেল। সো মলিকুলার বায়োলজি অফ সেল বাই অ্যালবার্টস, এই বইটা খুবই সুন্দর এবং এই বইয়ের মধ্যে খুব সুন্দর করে বলা আছে।